আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার সকল দিনী ভাইরা, খুব সংক্ষেপে আমি কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ। আমার তৌফিকুল্লাহ বিল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রব্বি জিদনি ইলমা। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এটা জান্নাতে কে বানা যাইতে চায়? সকল ইহুদিরাও জান্নাতে যাইতে চায়, সকল কাফের জান্নাতে যাইতে চায়, সকল হিন্দু জান্নাতে যাইতে চায়। ওরা বলে স্বর্গ, সামনে স্বর্গে যাব, আমার বাবা স্বর্গে চলে গেছে, এরকম কথা বলে আর কি। সবাই জান্নাতে যেতে চায়, কিন্তু কর্ম তো করতেছে জান্নাতে যাওয়ার। আচ্ছা, মুসলমান ঘরে জন্মের আদম সন্তানগুলো কথা বলতে গেলে বেশিরভাগ কর্ম করতেছে জাহান্নামে যাওয়ার। এখন খুব সহজে, একেবারে সহজে জান্নাতে যাইতে হলে কি করতে হবে? জান্নাতে যাওয়া খুবই সহজ, জাহান্নামে যাওয়া কঠিন। কথা কাটে ফেরকাবাজি করবে না। জাহান্নামে যাওয়া যত সহজ, জান্নাতে যাবে তার থেকে আরো বেশি সহজ, খুব সহজে। আল্লাহুম্মা হাসিবনি হিসাবে ইয়াসিরা, এই দোয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে কদরের রাত্রে করেছেন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এই হাদিসটা বর্ণনা করেছেন। আল্লাহুম্মা হাসিবনি হিসাবে ইয়াসিরা, এ আল্লাহ, হাসরের দিন তুমি আমার জন্য হিসাব সহজ করে দিও। কারণ পৃথিবীর কোনো আদম সন্তান আল্লাহ রহমত আর দয়া ব্যতীত জান্নাতে গ্রাণও পাবে না। যাওয়া তো অনেক দূরের কথা। কথা আমার না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এটা। পৃথিবীর কোনো আদম সন্তান আল্লাহ পাকের আমল দিয়ে জান্নাতে গ্রাণও পাবে না, যদি আল্লাহ পাক রহমত দয়া না করে, আল্লাহুম্মা হিসাব সহজ না করে দেয় তার জন্য। ছোট্ট একটা সরিষার পরিমাণ ভুলের জন্য ধরাটাই যথেষ্ট। আল্লাহ পাক উসিলে তো অভাব নেই, যদি আল্লাহ পাক ধরতে চায়, কিন্তু আল্লাহ পাক তো ধরবে না। রাব্বুল আলামিন, রহমাতুল্লিল আলামিন, আল্লাহ পাকের বেশা আছে রাব্বুল আলামিন, রহমতের। আল্লাহ পাকের রহমত দয়া বান্দার প্রতি কত, এটা বান্দা কল্পনা করতে পারবে না কখনো। বান্দার প্রতি আল্লাহ পাকের দয়া রহমত কতটুকু। প্রমাণ, ফেরাউন নিজেকে খোদা দাবি করেছে প্রকাশ্যে। বনি ইসরায়েল অনেক বনি আদমকে মেরে ফেলেছে, আঘাত করেছে, মূসা আলাইহিস সালাম অনেক কষ্ট দিয়েছে। তারপরে আল্লাহ পাক মূসা কালিমুল্লাহকে হুকুম দিয়েছে, তুমি ফেরাউনের কাছে যাও আমার দাওয়াত নিয়ে। শুধু এটা বলে নাই, বলছে যে ফেরাউনের কাছে যখন যাবে, মূসা তোমার মেজাজ গরম এটা তো আমি জানি, তখন মূসা ফেরাউনের সাথে গরম সুরে কথা বলবে না, নরম সুরে হেকমতের সহিত কথা বলবে। তখন মূসা আলাইহিস সালাম বললে, আমার তো মেজাজ গরম, এটা আপনি জানেন। আমি তোতলা, ছোটবেলায় জ্বলন্ত কয়লা মুখে দেবার, আমি তোতলা, আমার মুখে কথা বাজে। এই জন্য ফেরাউনের কাছে যখন যাবো, আমার ভাই হারুনকে আমার সাথে দেন। মূসা আলাইহিস সালাম ছিল রাসূল, হারুন আলাইহিস সালাম ছিল নবী। তাহলে আল্লাহ পাক কত রহমত, আল্লাহ পাকের রহমত কত বড়, কল্পনা করতে পারবে না বড় বান্দা মানুষ। যে ফেরাউন নিজেকে খোদা দাবি করেছে, এর থেকে জুলুম, বড় জুলুম পৃথিবীতে বুকে আদম সন্তানের মধ্যে আর নাই। নিজেকে খোদা দাবি করেছে, অন্যকে আল্লাহ আল্লাহ বলে স্বীকার করা, এটা আল্লাহর সাথে অন্য কাউকে সমতুল্য করা, এটা তো শিরিক। এটা একটা জঘন্যতম পাপ। এর থেকে কিন্তু তার থেকে আরো জঘন্যতম পাপ করে ফেলেছে, হাজার হাজার লক্ষ গুণ বেশি জঘন্যতম পাপ করছে ফেরাউন। নিজেকে খোদা দাবি করেছে, আনা রাব্বুকুল কুমুল আলা, আমি আল্লাহ, আমি খোদা। কে আবার আল্লাহ খোদা? সে ফেরাউনের কাছে আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে যাওয়ার জন্য, দিনে দাওয়াতের জন্য নিতে দিয়েছে। কেন? আল্লাহ পাক চায় না যে কোনো এক আদম সন্তান জাহান্নামে যাক, এটা আল্লাহ পাক চায় না। আল্লাহ পাক সর্বোচ্চ চেষ্টা করে আদম সন্তানকে জাহান্নামের রাস্তা থেকে ফিরিয়ে আনার জন্য। একটা কথা আছে না, আল্লাহ পাক ছাড় দিয়ে ছেড়ে দেন না, ছাড় দিয়ে ছেড়ে দেন না। কেন ছাড় দে আল্লাহ পাক, কেন ছাড় দে? এই যে আওয়ামী লীগ সরকারকে গত 16 বছর, আওয়ামী লীগ সরকারের যে মুনাফিক নাস্তিকগুলা ইসলামের দিনের ক্ষতি করেছে, এদেরকে কেন ছাড় দিয়েছে? আল্লাহ পাক ছাড় দেওয়ার কারণ হলো, এই কথা তাফসীর হলো মূলত আল্লাহ পাক কেন ছাড় দেয়, কেন প্রশ্নের উত্তর হলো আল্লাহ পাক যাকে ধরে ফেলে তার জাহান্নাম ছাড়ার কোনো উপায় নেই। এই জন্য আল্লাহ পাক ছাড় দেয়। ছাড় দিতে 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 যখন তার পাপ একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে, তখন আল্লাহ পাক ধরে ফেলে। আল্লাহ পাক যাকে ধরে ফেলে দুনিয়াতে, তার স্থান একটা জাহান্নাম, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক ছাড় দেয়, নাহলে ছাড় দিত না আল্লাহ পাক। নাহলে যে কোনো আদম সন্তান
যে কোনো আদম সন্তান জঘন্যতম একটা পাপ করার সাথে সাথে আল্লাহ পাক ধরে ফেলতো, একবার শিরিক করার সাথে সাথে তাকে আল্লাহ পাক ধরে ফেলতো, একবার বেদাত করার সাথে সাথে আল্লাহ পাক তাকে ধরে ফেলতো। কিন্তু আল্লাহ পাকের রহমত, কত বড় রহমত আল্লাহ পাকের রহমত, ভালোবাসা, 100টা ভালোবাসা, 100টা রহমতের থেকে মাত্র একটা ভালোবাসা রহমত দুনিয়াতে সমস্যা শিশুগুলোর জন্য আল্লাহ পাক দুনিয়াতে দিয়ে দিয়েছেন। তার জন্য মানুষ এত কিছু করতেছে দুনিয়ার লোভে, মানুষকে মেরে ফেলতেছে, বাপ ভাইকে মেরে ফেলতেছে, বাপ ছেলেকে মেরে ফেলতেছে, ছেলে বাপকে মেরে, সব দুনিয়ার লোভে এগুলো সব, আগে তো লোভে না। ভাই ভাইকে মেরে ফেলতেছে, ভাই ভাইয়ের সম্পদ আত্মসাৎ করতেছে, সব দুনিয়ার লোভে। স্ত্রী স্বামীকে মেরে ফেলতেছে, স্বামী স্ত্রীকে মেরেছে, স্ত্রী স্বামীর সম্পদ আত্মসাৎ করতেছে, বেশিরভাগ ক্ষেত্রে স্ত্রী করতেছে, কিছু কিছু কুলাঙ্গার পুরুষও করতেছে, এটা পুরুষের সংখ্যাটা খুব কম। মূল উদ্দেশ্য হলো আমার খুব সহজে জান্নাতে যাইতে হলে কি করতে হবে, একেবারে সহজে। আল্লাহুম্মা হাসিবনি হিসাবি ইয়াসিরা, এই হাদিসের অনুবাদ, আল্লাহ তুমি আমার জন্য হিসাবটা সহজ করে দিও হাজারের দিন। এই হাদিসটা আপনার জন্য ওয়াজিব হয়ে যাক, এই আল্লাহ পাকের আপনার জন্য হিসাব সহজ করে দিয়ে, এটা যদি চান তাহলে কি করতে হবে একজন আদম সন্তানকে। আমি এখানে মুসলমান, শুধু মুসলমানের কথা, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আদম সন্তানের কথা বলতেছি, আমি সকল ধর্মের লোকের কথা বলতেছি। তাওহীদের উপর ঈমান আনতে হবে, তাগুতকে অস্বীকার করতে হবে। তাওহীদের উপর ঈমান আনতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটাই হলো তাওহীদ। তাওহীদের উপর পরিপূর্ণ ঈমান আনতে হবে, তাগুতকে অস্বীকার করতে হবে। তাগুত কি? আল্লাহ সমতুল্য অন্য কেউ আছে, এটাকে অস্বীকার করতে হবে, এই আকীদাকে অস্বীকার করতে হবে। আল্লাহ ছাড়া, আল্লাহ সমতুল্য আর সমকক্ষ পৃথিবী আসমান জমিনে আর কেউ নাই, এটার উপর পরিপূর্ণ বিশ্বাস করতে হবে। আল্লাহ সমতুল্য কেউ আছে, এটাকে অস্বীকার করতে হবে। এটা হচ্ছে তাওহীদ। অস্বীকার করা হলো তাওহীদ, স্বীকার করা হলো আল্লাহ সমতুল্য কেউ নাই, এটা স্বীকার করা হলো তাওহীদ। এবার আসবে রিসালাত। রিসালাত কি? রিসালাত মানে আল্লাহ পাকের সকল আদেশ নিষেধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা অনুযায়ী মেনে চলা, আমল করাটাই হলো রিসালাত। তাওহীদ কি? তাওহীদ বুঝাতে পারলাম, তাগুত কি এটা বুঝালাম ইনশাআল্লাহ, আশা করি বোঝার চেষ্টা করবো কথাগুলো। তাওহীদের উপর ঈমান আনতে হবে পরিপূর্ণ, তাগুতকে অস্বীকার করতে হবে। এবার আসুন, ঈমান তো আসলো, ঈমান আনার পরে ইসলামের মৌলিক বিধিবিধান 10 থেকে 12টি গুরুত্বপূর্ণ, যেগুলো কথা বলতেছি আমি। মৌলিক বিধিবিধান বলতে কি বোঝায়? মৌলিক বিধিবিধান হলো সেটাই যেটা অস্বীকার করলে কাফের হয়ে যাবে, পালন না করলে জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। অমান্য করলে জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, অস্বীকার করলে কাফের হয়ে যাবে। নাস্তিক মুনাফিক এগুলো এসব ফতোয়া দিয়ে লাভ নেই, কাফের হয়ে যাবে ডাইরেক্ট। আল্লাহ পাকে যে কোনো একটা বিধান অস্বীকার করলে কাফের হয়ে যাবে, সে কাফের, ঈমান চলে গেছে তার। মৌলিক বিধিবিধানের সর্বপ্রথম বিধান হলো নামাজ। নামাজ নামাজ ঈমান আনার পরে একজন আদম সন্তান এখন ঈমান এনেছে, সকাল 10টা বাজে ঈমান এনেছে, 12টা বাজে আজান দিয়েছে, তার জন্য প্রথম কাজ হলো দুনিয়াতে নামাজ আদায় করা, প্রথম কাজ। এরপর এতে গুরুত্বপূর্ণ আর কোনো কাজ নেই তার জন্য। তারপর আসছে নামাজের পরে আসবে মা বাবার খেদমত করা, মা বাবার বৈধ শরীয়ত সম্মত যে কোনো আদেশ নিষেধ মান্য করা, এটাও মৌলিক একটা বিধিবিধান। এটা হালকাভাবে নেবেন না। নামাজের পরে আসছে মা বাবা, নামাজের পরে রোজা জিহাদ এগুলো আসে নাই। প্রমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যুদ্ধের ঘোষণা হয়ে গেছে, জিহাদের জন্য সকল সাহাবীরা প্রস্তুতি নিতেছে। এমন সময় এক যুবক সাহাবী এসে বলল, ইয়া রাসূল, আমি জিহাদে যেতে চাই। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার মা বাপ কি জীবিত আছে? কারণ এটা জিজ্ঞাসা করার কারণ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন তার মা বাপ আছে, তারা বার্ধক্য অবস্থা আছে, অর্থাৎ বৃদ্ধ, কর্মক্ষম। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করো, তোমার মা বাপ কি জীবিত আছে? অতঃপর সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ জীবিত আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যে তোমার জন্য জিহাদে অংশগ্রহণ করার চাইতে তোমার মা বাবার খেদমত করাটা উত্তম, অগ্রাধিকার বেশি। ওখানে তুমি তোমার জিহাদে যাওয়ার প্রয়োজন নাই, তুমি তোমার মা বাবার খিদমত করো। তাহলে ঈমান আনার পরে সর্বপ্রথম মৌলিক বিধিবিধানের মধ্যে প্রথম বিধান হলো নামাজ।
যার নামাজ নাই তার ইমান নাই। তারপর আসছে মা বাবার খেদমত করা, মা বাবার ভরণ পোষণ দেওয়া, মা বাবার শরীয়ত সম্মত বৈধ যে কোনো আদেশ নিষেধ মান্য করা। এটা হচ্ছে এটাও আল্লাহর নির্দেশ, এটাও আল্লাহর ইবাদত। আল্লাহর যে কোনো আদেশ নিষেধ মানাটাই হলো আল্লাহর ইবাদত। আল্লাহ যদি বলে দুনিয়ার কাউকে সিজদা করার জন্য যদি বলতো, ওটা আল্লাহর ইবাদত হইতো। সেজদা নিয়ে 4টা হাদিস আছে। ওইদিকে গেলাম না। নামাজের পরে আসবে মা বাবার খেদমত করা, মা বাবার হক আদায় করা, তারপরে আসবে জিহাদ। তারপরে জিহাদ। আজকে জিহাদ ইসলামের মৌলিক বিধিবিধানের মধ্যে অন্যতম একটা বিধান। যার ইমান আনার পরে নামাজের পরে জিহাদ, মা বাবার খেদমত করা। জিহাদও বলতে পারবেন, এই জায়গায় আনতে পারবেন, অসুবিধা নাই। আগে ফিজা নিলে কত হবে গুরুত্বপূর্ণ হচ্ছে, যেহেতু সহি হাদিস পাওয়া গেছে যে জিহাদে যাওয়ার চাইতে যাওয়া জরুরি না। যদি মা বাপ ঘরে বৃদ্ধ মা বাপ থাকে, তাহলে মা বাবার আসবে আগে, তারপরে জিহাদ, তারপরে আসছে জিহাদ। আজকে জিহাদটাকে তো মুসলিম সমাজে জাদুঘর ফাটাই দিছে। ইসলামের মৌলিক বিধিবিধান এটা জিহাদ, কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত, বাজি, দুরা, এটাই জানে সবাই। জিহাদ যে ইসলামের মৌলিক বিধিবিধানের মধ্যে একটা, এটা গায়েব হয়ে গেছে আরো প্রায় 1000 বছর আগে পৃথিবী থেকে। এটা জানেও না মুসলমান বেশিরভাগ, যে জিহাদ করা যে ফরজ, নামাজ রোজার মতো ফরজ, এটা বেশিরভাগ মুসলমান জানেও না। মানা তো অনেক দূরের কথা, যারা জানে তারাও মানে না। দুনিয়ার লোভে পড়ে তারা মানতেছে না এগুলা। কারণ এই যে ফিলিস্তিনের উপর ইসরায়েলি ইহুদি নামের শুকরগুলো যে জুলুম অত্যাচার করতেছে গত যুগ ধরে, পৃথিবীর সকল মুসলিম শাসকদের উপর জিহাদ করা ফরজ, কিন্তু ফরজ আইন এটা। কিন্তু এদেরকে জিহাদ করা তো দূরের কথা, এরা ইহুদি খ্রিস্টানদের সাইটেছে দুনিয়ার লোভে পড়ে সব মুসলিম শাসকগুলা। তারপরে জিহাদ, তারপরে সাওম, রমজানে সিয়াম পালন করা, জাকাত যদি ফরজ হয়, আল্লাহ পাক যদি সম্পদ দেয়, জাকাত ফরজ হলে জাকাত আদায় করা। তারপরে যদি আল্লাহ পাক আরো বেশি সম্পদ দেয়, হজ ফরজ হলে হজ পালন করা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। এটা ইসলামের মৌলিক বিধিবিধান। যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে না, আল্লাহ পাক হাসরের দিন তার বিরুদ্ধে বাদী হবে, তাকে আল্লাহ পাক জাহান্নাম থেকে রক্ষা করবে না। কথা আমার না, আল্লাহ রাসূলের কথাটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আমার কথা না। যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, রক্ষা করবে না, তাকে আল্লাহ পাক রক্ষা করবে না জাহান্নাম থেকে। এটা আল্লাহ পাকের ওয়াদা। যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, হাসরের দিন আল্লাহ পাক নিজে তার বিরুদ্ধে বাদী হবে, তার দিকে আল্লাহ পাক তাকাবেও না, তাকে পবিত্র করবে না। তাহলে এটা মৌলিক বিধিবিধান। আমি প্রথমে বলেছি মৌলিক বিধিবিধান বলতে কি বোঝায়, যে বিধান অস্বীকার করলে কাফের হয়ে যাবে, না মানলে জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে নির্দিষ্ট সময়কালের জন্য। অস্বীকার করলে চির জাহান্নামী, আর না মানলে নির্দিষ্ট সময়কালের জন্য জাহান্নামী। নির্দিষ্ট সময়কালটা কত বড় লম্বা, ওয়াল্লাহি আলেম। পৃথিবীর কোনো কলম এটা কল্পনা করতে পারবে না নির্দিষ্ট সময়কালটা কতটুকু। এরপরে মুসলমান এগুলা যে মানবে, যে বিধিবিধানগুলো বলছে, এগুলো যে মানবে সে মুসলমানের কাতারে আসতে পারবে। এবার মুসলমানের জন্য অন্যের জান মাল সব কিছু আল্লাহ পাক হারাম করেছেন। অন্যের জান মাল সব কিছু হারাম করেছেন। জান মাল বলতে কি বোঝায়? মাল বলতে সম্পদ, টাকা পয়সা, জমি জামা, সব কিছু সম্পদ। জান বলতে জান, রূপ। একজন অপরজনকে কতল করা এটা হারাম। যে একজন আদম সন্তানকে হত্যা করলো, সে পৃথিবীর সকল আদম সন্তানকে হত্যা করলো। হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আমার